হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো ডিমের ঝোল। তো চলুন বন্ধুরা, আজকে শুরু করা যাক। এটা হচ্ছে আমার রাত্রের রেসিপি। এই যে এখানে ডিমের ঝোল বানানোর জন্য 3টে ডিম নিয়ে নিয়েছি। এখানে আলু সিদ্ধ করা আছে, পেঁয়াজ কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এখানে একটা টমেটো কেটে নিয়েছি, আর এখানে আমার আদা রসুনের পেস্ট করা আছে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াই অলরেডি আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হওয়ার মধ্যেই, তো তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা দেখেন, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো ছেড়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব ডিমগুলোকে। দেখুন কি সুন্দর কালার চলে আসছে। তো বন্ধুরা দেখুন, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে একে একে উঠে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, 1 চামচ পরিমাণ গোটা জিরে। এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউন কালারে ভেজে নেব কিছুক্ষণ ধরে। তো বন্ধুরা দেখেন, এখানে আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এই টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ। এর মধ্যে আমি 1 চামচ থেকে 1.5 চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ দিবেন। আমি এখানে আমার স্বাদ অনুসারে লবণ দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। লবণ হলুদ দিয়ে দেওয়াতে আমার টমেটোগুলো নরম হয়ে যাবে। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে পিষে রাখা আদা, জিরে, রসুন, লঙ্কার পেস্টটা ঢেলে দেব। আমি যে আদা জিরে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে সিদ্ধ করে আলুগুলো রেখেছি সেগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। আর দিয়ে দেবো যে ডিমগুলো আমি ভেজে রেখেছি বাটিতে, সেই ডিমগুলো। আলু দিয়ে আমি বেশিক্ষণ মশলাটা ভাজবো না, কেন আলুগুলো আমার সিদ্ধ করা। তার জন্য আমি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। বন্ধুরা, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আমি এখানে বেশি ঝোল করব না, তার জন্য অল্প করে জল দিলাম। আর আমার আলু তো সিদ্ধ করাই, তো বেশি জল লাগবে না আলু সিদ্ধ হতে। তো আমার ডিমের ঝোলটা একটু ফুটলে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপি আমার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সাথে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এখানে আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আজকে আমার এই হচ্ছে আলু আর ডিমের রেসিপি। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকের মতো এখানেই আমি শেষ করছি। আবার ঘুরে আসবো আমি নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই।